আশুলিয়ায় একসঙ্গে ১১ সদস্য দগ্ধ হওয়া পরিবারে এখন স্বজন হারানোর শোক। জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় পরপর ২ দিনে মারা গেলেন ২ জন। এখনও যারা চিকিৎসাধীন তাদের মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। বয়স মাত্র ৩ মাস ছোট্ট এই শিশুটির পরিবারের উপর দিয়ে যে ঝড় বয়ে গেছে তা হয়তো কোনোদিনও পূরণ হবার নয়। এক মুহূর্তের বিস্ফোরণে শিশুটির মা বাবা আর ভাইসহ দগ্ধ হয়েছেন ১১ স্বজন। কান্দা থামে না, রাত বেরিয়ে কাঁদছে, কোনো কিছুতে রাখতে পারিনি এমন পরিস্থিতি। গত শুক্রবার রাতে বিস্ফোরণের ঘটনাটি ঘটে আশুলিয়ার নরসিংহপুর গোমাইল গ্রামে। পবিত্র শবে বরাত উপলক্ষে সেখানে বেড়াতে গিয়েছিল শিশুটির পরিবার। চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে মারা যান শিশুটির ফুপু শিউলি আক্তার, আর রোববার মারা গেলেন বাবা। যে ১১ জন ছিল তারা সবাই তো দগ্ধ, হাসপাতালে ভর্তি, সবাই মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। এখন ওই ফিরে আবারও গ্যাস জ্বালাইতে গেছে, ওই গ্যাসের থেকেই আগুন ধরে গেছে বাসার ভিতরে। স্বামীর অবস্থাও মোটামুটি খারাপ অবস্থাতেই আছে এখন বাকিটা আল্লাহর ইচ্ছা, চিকিৎসা চলতেছে। এই ঘটনায় এখনও জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি আছেন ৯ জন, যাদের অধিকাংশের অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছেন ইনস্টিটিউটের পরিচালক। সবগুলো রোগীগুলো আমি দেখে এখন ইউনিট চিফদের সঙ্গে কথা বলে কালকে হয়তো একটা মেডিকেল বোর্ড করে আমরা ফার্দার চিকিৎসাগুলো করব। আশুলিয়ার ওই বাসায় সুমন শারমিন দম্পতি তাদের ২ সন্তান নিয়ে থাকতেন। তাদের গ্রামের বাড়ি শরীয়তপুরে। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা।